হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের 10টা খুব ইম্পর্টেন্ট প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো এনএমএসসি এক্সাম 2021-এ এসেছিল। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে প্রবলেমগুলো সম্বন্ধে সুন্দর আইডিয়া করতে পারবে এবং পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। আর এরকম প্রবলেম শুধু এনএমএসসি বলে নয়, যে কোনো কম্পিটিটিভ এক্সামেই কিন্তু এই প্রবলেমগুলো আসে। তাই তোমরা ভালো করে ভিডিওটা দেখবে এবং লজিকগুলো দেখবে, কিভাবে অ্যাপ্লাই করছি কোন প্রবলেমটার ক্ষেত্রে সেটা খেয়াল রাখবে। তাহলে আসো ফার্স্ট প্রবলেমটা করে নিই। ওখানে 21 থেকে 30 অবধি নাম্বারিং করা ছিল বলে আমি 21 থেকেই তোমাদের করাচ্ছি। জি ও গো সমান 22, সান সমান 54, সাউথ সমান কি হবে তোমাকে বের করতে বলেছে। যখন অ্যালফাবেটের সঙ্গে নাম্বারের রিলেশন তুমি দেখতে পাবে, তোমাদের ফার্স্ট কাজ হবে অ্যালফাবেটগুলোর প্লেস ভ্যালু লিখে নেওয়া। প্লেস ভ্যালু লিখে নিয়ে দেখো ওখান থেকে কোনো লজিক বের করতে পারো কিনা। যদি না হয় তখন অন্য কোনো ভাবে ভাবতে হয়। তবে এরকম প্রবলেম থাকলে প্লেস ভ্যালু লিখে নিলেই কোনো লজিক চলে আসা উচিত। এইভাবেই কিন্তু প্রবলেমগুলো সেট করা থাকে। তাহলে দেখে নেবো আমরা কি হয়। জি ও গো, জি এর প্লেস ভ্যালু কত? জি এর প্লেস ভ্যালু 7, ও এর প্লেস ভ্যালু কত? 15। এবার বলো 7 আর 15 থেকে 22 কি করে আসবে? যদি তুমি এই দুটোকে অ্যাড করে দাও, 15 আর 7 অ্যাড করলে কিন্তু তোমার 22 হয়। একই রকম ভাবে সান থেকে 54 আসে নাকি দেখে নেবো। এস এর প্লেস ভ্যালু 19, ইউ এর প্লেস ভ্যালু 21, এন এর প্লেস ভ্যালু 14। এবার তিনটেকে অ্যাড করো। 9 একে 10, 4 14, 4 হাতে 1, 1 একে 2, 2 4 একে 5, 54 অ্যাড করলে 54 আসছে। তাহলে তোমার লজিক ঠিক আছে। তাহলে এবার সাউথের প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখে অ্যাড করে দিলেই তোমরা কোশ্চেন মার্কের অ্যান্সার পেয়ে যাবে। তোমরা কিন্তু এটা আমাকে করে জানাবে। আমি দেখিয়ে দিলাম কি লজিকে হচ্ছে, এটা করে কত হবে তোমরা কিন্তু আমাকে অ্যান্সার কমেন্টে জানাবে। তারপরের প্রবলেমটায় আসো। এমএডিআরএস ম্যাড্রাস থেকে ডিএমএসএআর হচ্ছে বিএইচইউপিএল ভোপাল থেকে কি হবে। তাহলে আসো করে নিই। প্রথমে আমি লিখে নেব ঠিক এর নিচে এটা, ওখান থেকে দেখো তোমার কোনো লজিক ডেভেলপ হয়ে যাবে। এমএডিআরএস এখান থেকে কি হচ্ছে ডিএমএসএআর। এবার কোন অ্যালফাবেট গুলো কোথায় গেছে একটু দেখে নেব। তার কারণ এই ম্যাড্রাসটা যে যে অ্যালফাবেট দিয়ে গঠিত, ডিএমএসএআর ওই অ্যালফাবেট গুলোই এখানে আছে, শুধু একটু উল্টে পাল্টে লেখা আছে। তাহলে আমি অ্যারো দিয়ে বোঝাবো কোন অ্যালফাবেটটা কোথায় গেছে। দেখো এমটা কোথায় গেছে? ফার্স্ট পজিশন থেকে গেছে থার্ড পজিশনে। এটা যেখানে ছিল সেখানেই আছে। ডিটা থার্ডে ছিল ফার্স্টে এসছে। আরটা কোথায় গেছে? ফোর্থে ছিল সিক্সথ পজিশনে গেছে। এটা যেখানে ছিল সেখানেই আছে। এসটা লাস্টে ছিল, এই পজিশনে এসছে। এভাবেই কিন্তু ভোপাল থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বেরোবে। তাহলে আসো করে নিই। প্রথমে দেখো ফার্স্টে যেটা ছিল সেটা থার্ডে গেছে, আমি এখানে লিখে দিলাম। সেকেন্ডে যেটা ছিল সেটা সেকেন্ডেই আছে, এখানে রেখে দিলাম। থার্ডেরটা ফার্স্টে এসছে, ইউ রেখে দিলাম। যেটা ফোর্থে ছিল সেটা সিক্সথ পজিশনে গেছে, পাঠাও। যেটা ফিফথ পজিশনে ছিল ওটা ফিফথেই আছে, এ রেখে দাও। আর যেটা লাস্টে ছিল সেটা এখানে এসছে, এল। ব্যাস এটা হবে তোমার অ্যান্সার। ইউ এইচ বি এল এ পি। দেখো কত নম্বর অপশনে আছে? ইউ এইচ বি এল এ পি, ইউ এইচ বি এল এ পি। দেখো অপশন ডি তে আছে ইউ এইচ বি এল এ পি। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। 23 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো। ইউএমবিআরইএলএল আমব্রেলা থেকে কি হয়েছে? এ এল এল ই আর বি এম ইউ। তাহলে ডি এ বি এ এইচ এ এল এল এ, এটা থেকে কি হবে বের করতে হবে। তাহলে এটার সঙ্গে এটার রিলেশন তোমাকে বের করতে হবে। তুমি অ্যালফাবেট গুলোর দিকে ভালো করে লক্ষ্য করো। প্রতিটা অ্যালফাবেট এখানে যেগুলো আছে এখানেও কিন্তু সেম অ্যালফাবেট আছে। তাহলে কোন অ্যালফাবেটটা কোথায় গেছে সেটা যদি আমি লক্ষ্য করতে পারি, তাহলেই কোশ্চেন মার্কের অ্যান্সারটা আমি খুঁজে পেয়ে যাব। তাহলে দেখো আমব্রেলার একদম লাস্টে এ আছে, আর যেটা দেওয়া আছে সেটা শুরুতে আছে। তাহলে এটা নিশ্চয়ই এখানে গেছে, না হলে আসতে পারে না। এলটা দেখো লাস্টের ঠিক আগে আছে, এখানে এলটা সেকেন্ড পজিশনে আছে। তাহলে দেখো আস্তে আস্তে তুমি বুঝতে পারছো শেষ থেকে শুধু শুরু করে দিয়েছে। দেখো শেষ থেকে যদি পরপর তুমি এইভাবে ড্র করে যাও, দেখবে প্রতিটা অ্যালফাবেট এইরকম ভাবেই কিন্তু লেখা আছে। এইভাবেই কিন্তু তোমার অ্যালফাবেটটা লেখা আছে।
তাহলে এটার ক্ষেত্রে সেম লজিকে পেয়ে যাবে, তুমি শুধু এটাকে রিভার্সে লিখে দিলেই তোমার অ্যান্সার চলে আসবে। রিভার্সে লিখলে কি হবে, লিখে দিচ্ছি দেখে নাও, এ এল এল এ এইচ এ বি এ ডি, এটাই হবে তোমার অ্যান্সার। এবার দেখো এটা কোথায় লেখা আছে, এ এল এল এ এইচ, আমি আগে দেখবো এ এল এল এইচ এ অপশনটায় আছে, এ এল এল এইচ বি তে নেই, এ এল এল এইচ সি তেও নেই, এ এল এল এইচ ডি তে আছে। তারপরে কি দেখে নেবো, এ বি এ ডি, এ বি এ ডি, দেখো এ বি এ ডি এ অপশনে আছে, এখানে কিন্তু বি এ ডি আছে, তাহলে এটাও তোমার হলো না, তাহলে অপশন এ হবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপরের প্রবলেমটা আসো, আর ই এস ওয়েন রিজন সমান 5 হলে, বিলিভ সমান 7 হলে, গভর্নমেন্ট সমান কি হবে তোমাকে বের করতে বলেছে। তোমরা কি জানো, অ্যালফাবেটের সঙ্গে যখন নাম্বারের রিলেশন কিছু থাকে অ্যালফাবেটের প্লেস ভ্যালু লিখতে হয়, কিন্তু এক্ষেত্রে আমার প্লেস ভ্যালু লেখার কোনো প্রয়োজন নেই, তার কারণ এখানে যে যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো যদি প্লেস ভ্যালু লিখে নিই, ওখান থেকে যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন 5 আনা কিন্তু তোমার সহজ হবে না, তার কারণ 5টা তুলনামূলক অনেক ছোট নাম্বার, আর এখানে কিন্তু অনেকগুলো অ্যালফাবেটের কম্বিনেশন দেওয়া আছে। তাহলে কিভাবে করবে, তুমি এক কাজ করো, কতগুলো অ্যালফাবেট আছে আগে কাউন্ট করো, 1 2 3 4 5 6, 6টা অ্যালফাবেট আছে, তাহলে 6 থেকে যদি 1 বিয়োগ করে দেওয়া যায় তাহলে কিন্তু তোমার 5 হয়, তাহলে 7টা এই লজিকই আসে নাকি একটু দেখে নেবো। বিলিভড কটা অ্যালফাবেট আছে কাউন্ট করো, 1 2 3 4 5 6 7 8, 8টা অ্যালফাবেট আছে, 8 থেকে 1 মাইনাস করে দাও, এখানে যেমন 6 থেকে 1 বিয়োগ করেছিলাম এখানেও 8 থেকে 1 বিয়োগ করলে তোমার হয় 7, যেটা এখানে আছে। তাহলে এই লজিকে কিন্তু গভর্নমেন্টের অ্যান্সার বেরোবে। তাহলে গভর্নমেন্টে কতগুলো অ্যালফাবেট আছে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা অ্যালফাবেট আছে, প্রতিটাই যেমন 1 মাইনাস করেছিলাম এখানেও 1 মাইনাস করে দেবো, 10 থেকে 1 বিয়োগ করলে কত হয় 9, তাহলে কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এইভাবেও চিন্তা ভাবনা করতে হবে, তোমাদের দেখা মাত্রই বুঝতে হবে কোনটা কি লজিকে আসছে, তাই তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে খুব সুন্দর আইডিয়া গ্রো করতে পারবে কোন প্রবলেমটা কি লজিকে কখন ভাবতে হয়। 25 নম্বর প্রবলেমটায় ম্যাথ সমান দেওয়া আছে এনবিইউআই আর এইচআইএসটি দেওয়া আছে আইজেটিইউ, পিএইচওয়াইএস সমান কি হবে বের করতে হবে। তাহলে এখান থেকে এটার লজিক বের করার সময় তোমার প্রথম কাজ হবে এর ঠিক নিচে এটা লিখে নেওয়া, ওইটা লিখে নিলেই কিন্তু তুমি বুঝতে পারবে কি করে করেসপন্ডিং অ্যালফাবেট গুলো আসছে। তাহলে আসো লিখে নিই, প্রথমে লিখে নিচ্ছি এম এ টি এইচ, তার ঠিক নিচে লিখবো এন বি ইউ আই, এরপরে দেখো তুমি লক্ষ্য করলেই বুঝতে পারবে এম থেকে যখন এন হয়েছে +1 করতে হয়েছে, এ থেকে বি +1, টি থেকে ইউ +1, এইচ থেকে আই +1, তাহলে প্রতিটা অ্যালফাবেটের সঙ্গে +1 করলেই করেসপন্ডিং অ্যালফাবেট গুলো পাওয়া যাচ্ছে। তাহলে সেম লজিকে এইচআইএসটি থেকে আইজেটিইউ হয় নাকি দেখে নাও, আমি লিখে নেবো একবার নিচে নিচে লিখলে কিন্তু ওখান থেকে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে, তাই তোমরা যখন করবে একটু নিচে নিচে লিখে করবে। এইচ থেকে আই, এইচ এর সঙ্গে +1 করলে আই থেকে জে, আই এর পরে জে +1, এস থেকে টি, এস এর সঙ্গে +1, টি থেকে ইউ, টি এর সঙ্গে +1, তাহলে এভাবেই পিএইচওয়াইএস থেকে তুমি কোশ্চেন মার্কের অ্যানসারটা পেয়ে যাবে। পি এর সঙ্গে +1 করো কত হয়, পি এর পরে কিউ, ফার্স্ট পজিশনে হবে কিউ, এইচ এর সঙ্গে +1 করো, এইচ এর পরে কি হয় আই, তাহলে এখানে হবে আই, ওয়াই এর সঙ্গে +1 করো জেড হবে, এস এর সঙ্গে +1 করলে টি হবে, কিউ আই জেড টি হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কোথায় আছে দেখো, অপশন সি তে আছে কিউ আই জেড টি। পরের প্রবলেমটা আসো, এই প্রবলেমটা তোমরা একটু ভালো করে পড়বে, এইটা যেমন ভালো করে পড়তে পারবে তাহলে কিন্তু দেখা মাত্রই অ্যানসার হয়ে যাবে। তাহলে আসো আমি পড়ছি, ইফ রেইন ইজ ওয়াটার, রেইন বৃষ্টি হয় জল, ওয়াটার ইজ রোড জল হয় রাস্তা, রোড ইজ ক্লাউড রাস্তা হয় মেঘ, ক্লাউড ইজ স্কাই মেঘ হয় আকাশ, স্কাই ইজ সি আকাশ হয় সমুদ্র, এন্ড সি ইজ পাথ সমুদ্র হয় পাথ। তাহলে হোয়ার ডু এরোপ্লেন ফ্লাই, তাহলে এরোপ্লেন কোথায় ওড়ে সেটা আগে তোমাকে জানতে হবে। এরোপ্লেন কোথায় ওড়ে, স্কাই মানে আকাশে ওড়ে, আমরা জানি আকাশ দিয়ে প্লেন উড়ে গেল, আকাশ দিয়ে এরোপ্লেন উড়ে গেল, তোমরা সবাই বলেছো। তাহলে স্কাইটা কি হয় আমি শুধু দেখবো, দেখো তোমার এখানে আছে স্কাই সি, তাহলে আর কোনো দিকে তোমার দেখার দরকার নেই, স্কাই সি, তার মানে তোমার এরোপ্লেন কিন্তু সি অর্থাৎ
সমুদ্রের পূর্বে। এখানে প্রত্যেকটা যে রিলেশন দেওয়া আছে ওটা তোমাদেরকে গুলিয়ে দেওয়ার জন্য, তোমরা শুধু পড়বে আর যেটা অ্যান্সার চেয়েছে দেখবে হোয়ার টু এরোপ্লেন ফ্লাই। তাহলে এরোপ্লেন কোথায় ওটা তুমি আগে দেখে নেবে, এরোপ্লেন আকাশ ওড়ে। তাহলে আকাশটাকে কি বলা হচ্ছে শুধু দেখলেই তোমার অ্যান্সার এসে যাবে। তাহলে আকাশটাকে কি বলা হচ্ছে এখানে, আকাশটাকে বলা হচ্ছে সমুদ্র। তাহলে সি হবে তোমার কারেক্ট অ্যান্সার। কত নম্বর অপশন, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 27 প্রবলেমটা কি বলছে দেখো, যখন এরকম প্রবলেম থাকবে তোমাদের একটু ভালো করে পড়তে হবে। যদি ভালো করে পড়তে পারো ওখান থেকে তুমি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। তাহলে আসো দেখে নিই কি বলেছে। ইফ ওয়াটার ইজ কল্ড ফুড, মানে জলকে যদি তোমার খাদ্য বলা হয়, ফুড ইজ কল্ড ট্রি, খাদ্যকে যদি গাছ বলা হয়, ট্রি ইজ কল্ড স্কাই, গাছকে যদি আকাশ বলা হয়, এবং স্কাই ইজ কল্ড ওয়াল, এবং আকাশকে যদি দেওয়াল বলা হয়, দেন অন হুইচ অফ দ্য ফলোইং এ ফ্রুট গ্রোজ, তার মানে নিচের কোনটায় ফ্রুট অর্থাৎ ফল বেড়ে উঠবে। এবার তোমরা বলো ফল কোথায় বেড়ে ওঠে, গাছে ফল থাকে, তাহলে ফল নিশ্চয়ই গাছে বেড়ে উঠবে। এবার দেখো গাছ ইংরেজি কি, ট্রি, ট্রিটা কি বলেছে, ট্রি ইজ কল্ড যেটা থাকবে সেটাই তোমার অ্যান্সার হবে। দেখো কি বলা আছে, ট্রি ইজ কল্ড স্কাই, তাহলে ট্রিকে কি বলা হয়, ট্রিকে বলা হয় স্কাই। তাহলে ফল কোথায় বেড়ে উঠবে, স্কাই অর্থাৎ আকাশে বেড়ে উঠবে। স্কাই কত নম্বর অপশনে আছে, অপশন সি তে আছে। তাহলে এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। শুধু ভালো করে পড়লেই তুমি অ্যান্সারটা খুঁজে পেয়ে যাবে। পরের প্রবলেমটায় আসো, এটা আবার অন্য টাইপের প্রবলেম। এই প্রবলেমগুলো কিন্তু তোমাদের সব রকম পরীক্ষায় আসে, তাই একটু ভালো করে দেখে নাও। আজকে যদি একবার ভিডিওটা মন দিয়ে দেখে নাও, এরপর থেকে এইরকম প্রবলেম তোমাদের কোনো দিনও ভুল হবে না। শুধু দেখো কি বলেছে, আই লাভ বুকস মানে 134, বুকস আর ফাইন মানে 478, আর ইউ ফাইন মানে 728, ইউ সমান কি হবে বের করতে হবে। তাহলে আমি দেখে নেবো এই তিনটের মধ্যে ইউ কোথায় আছে, ইউটা আমার এখানে আছে। তাহলে আমি যদি আর ফাইন এই দুটোর ভ্যালু বের করতে পারি 7 to 8 থেকে, তাহলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই আমার ইউ এর ভ্যালু হবে। তাহলে আমি দেখবো আর ফাইন কোথায় কোথায় আছে। তুমি দেখো ঠিক উপরে যে সেন্টেন্সটা আছে সেখানে কিন্তু আরও আছে ফাইনও আছে। তাহলে কি করে বের করব, আমি দেখবো এই আর ফাইন এখানেও যখন আছে এই দিকে অর্থাৎ ডান দিকে কোন নাম্বারগুলো কমন আছে। দেখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, এখানে 8 আছে, এখানেও 8 আছে। তাহলে এই দুটোই কিন্তু ওই দুটোর ভ্যালু হবে। এবার কোনটার ভ্যালু কি হবে সেটা কিন্তু আমি এখান থেকে পার্টিকুলার বলতে পারবো না। আর এর ভ্যালু হতে পারে 7 বা 8, আর ফাইনের ভ্যালু যে কোনো একটা হতে পারে। কিন্তু বাকি যেটা পড়ে থাকলো, বাকি কি থাকলো, ইউ আর এখানে 2, তাহলে ইউ এর ভ্যালু কত হবে, 2 হবে ইউ এর ভ্যালু, অর্থাৎ অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 29 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, স্প্রেড রেড কার্পেট সমান 247, ডাস্ট 1 কার্পেট সমান 236, 1 রেড কার্পেট সমান 234, তাহলে স্প্রেড সমান কি হবে বের করতে হবে। স্প্রেড কোথায় আছে দেখো, স্প্রেডটা আছে একদম ফার্স্টে। তাহলে স্প্রেডের সঙ্গে কি কি আছে সেটা তোমাকে লক্ষ্য করতে হবে। স্প্রেডের সঙ্গে আছে রেড আর কার্পেট। এবার তুমি বাকি দুটোর মধ্যে দেখো কোনোটাই রেড কার্পেট একসঙ্গে আছে নাকি। দেখো তুমি এখানে কার্পেট আছে, এটাই কিন্তু রেড কার্পেট আছে। তাহলে আমি দেখব এই প্রথমটার ডান দিকের সঙ্গে এই থার্ডটার ডান দিকের কোন কোন নাম্বারের মিল আছে, সেই নাম্বারগুলোই কিন্তু রেড আর কার্পেটের নাম্বার হবে অর্থাৎ ভ্যালু হবে। তাহলে দেখো কোন কোন নাম্বার সেম আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানেও 4 আছে। তাহলে এই দুটো নাম্বার হচ্ছে রেডের আর কার্পেটের, এটা তোমার কাছে ক্লিয়ার। তাহলে বাকি কি পড়ে থাকে, প্রথমটার ক্ষেত্রে বাকি পড়ে থাকে স্প্রেড, আর এখানে বাকি কি থাকে 7। তাহলে স্প্রেডের ভ্যালু কি, স্প্রেডের ভ্যালু হচ্ছে 7। তাহলে কত নম্বর অপশন তোমার অ্যান্সার, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তারপরেরটাই আসো, একদম লাস্ট প্রবলেমটায়, ইউ আর গুড সমান 256, উই আর ব্যাড সমান 637, গুড অ্যান্ড ব্যাড সমান 358 হলে অ্যান্ড সমান কি হবে তোমাকে বের করতে বলেছে। তাহলে আমি দেখবো প্রথমে অ্যান্ড কোথায় আছে। অ্যান্ড দেখো একদম লাস্টে আছে। অ্যান্ড এর সময় কি কি আছে, গুড আছে আর ব্যাড আছে। আমি দেখবো এই দুটোর মধ্যে কোথাও একসঙ্গে গুড ব্যাড আসে নাকি।
দেখো প্রথমটায় গুড আছে, তারপরেরটায় ব্যাড আছে, তাহলে দুটো একসঙ্গে নেই, তাহলে প্রত্যেকটার ভ্যালু আলাদা আলাদা করে বের করতে হবে। প্রথমটার সঙ্গে লাস্টেরটার মিল দেখবো কিরকম, এখানে গুড আছে, এখানে গুড আছে, বা ডান দিকের সঙ্গে দেখবো ডান দিকের কোন নাম্বারটা দুটোর ক্ষেত্রে সেম আছে। তুমি দেখো 2 5 6 3 5 8, তাহলে 5টা দুটোর ক্ষেত্রে সেম, তাহলে গুডের ভ্যালু কিন্তু 5 তুমি এখান থেকে পেয়ে গেলে। এবার ব্যাডের ভ্যালু বের করতে হবে, এখানে ব্যাড আছে, আমি স্কোয়ার করে দিচ্ছি, এখানেও ব্যাড আছে। এবার এদের ডান দিকটা দেখবো দুজনের মধ্যে কমন কি আছে, দেখো 3 কিন্তু কমন আছে, এখানেও 3 এখানেও 3, তাহলে ব্যাডের ভ্যালু কত হলো 3। তাহলে কি পড়ে থাকে, অ্যান্ড এখানে পড়ে আছে আর এখানে 8 পড়ে আছে, তাহলে অ্যান্ড এর ভ্যালু কত 8। কত নম্বর অপশন, অপশন ডি হবে তোমার কারেক্ট অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, তারাও যেন এই লজিকগুলো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারে। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুময় ইজ ম্যাথ। থ্যাংক ইউ।